এগুলোটা লাইব্রেরি আছে মাংস হইব 5.5 মণ। কিরকম চিন্তা ভাবনা করতেছেন এটা? আমি দাম চাবো 2 লক্ষ টাকা, ঠিক আছে? কেউ যদি নেয় এই ফেসবুকের মাধ্যমে, ঠিক আছে, আমি তার জন্য 20,000 টাকা ছাড় দেওয়া হইব। 1,80,000 টাকা। 2024 ঈদুল আজহাকে সামনে রেখে আমরা 50টি দেশি ষাঁড় গরু লালন পালন করে আসতেছি। সকলকে আসার জন্য দাওয়াত রইল, ইনশাআল্লাহ আসবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ দর্শক, আমরাও ভালো আছি। খুব চমৎকার একটা ভিউ দেখতে পাচ্ছেন। সবুজ ঘাসের মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ কিছু গরু। আমরা আজকে প্রতিবেদনের জন্য চলে আসছি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের দড়িগাঁও যেই প্রাইমারি স্কুল রয়েছে সেই স্কুল সংলগ্ন আমিন এগ্রো ফার্মে। এই আমিন এগ্রো ফার্মে খুব সুন্দর সুন্দর বেশ কিছু দেশাল গরু তৈরি হচ্ছে। সেই গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব এই গরুগুলো আসলে কিভাবে প্রস্তুত হচ্ছে, কীরকম এদের সাইজ, কীরকম দাম চাচ্ছে। 2024কে কেন্দ্র করে এই আমিন এগ্রো ফার্মে কতগুলো গরু তৈরি হচ্ছে সব কিছু তবে জানার জন্য ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। এবং এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। চলুন কথা বলি এই আমিন এগ্রো ফার্মের স্বত্বাধিকারীর সাথে। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি অনেক। খুব সুন্দর একটা খামার দেখলাম, একেবারে গ্রাম্য পরিবেশে ঘাসের চাষও করছেন। নিজের জায়গা তো না? হ্যাঁ, নিজের জায়গা। নিজের জায়গা, খুব ভালোই লাগতেছে আসলে। সবুজের মধ্যে গরুগুলি দাঁড়িয়ে আছে। একটু জানবো ভাইয়ের পরিচয়টা এবং খামারের পরিচয়টা একটু আগে। আমার পরিচয়টা যে আমার নাম মোহাম্মদ ইউনুস খান। আমার গ্রাম হচ্ছে দড়িগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে। আমার খামারের নাম হচ্ছে আমিন এগ্রো ডেয়ারি খামার। 50টি গরু আমি 2024 সালে কুরবানির জন্য আমি তৈরি করছি। মাশাআল্লাহ, 50টা মোটামুটি তো ভালো সংখ্যা। মনে হয় দেশাল গরুটা একটু বেশি। সব দেশাল গরুই। গরু সম্পর্কে তো আমরা জানবই এবং জানাবো। তার আগে একটু জানি, এই যে খামারটা করলেন কতদিন থেকে এই খামার করতেছেন? আমার এই খামারটা 2021 সাল থেকে শুরু। এবছর 4 বছর। আমি ফার্স্ট শুরু করছি 11টা গরু দিয়ে। 11টার পরে 20টা, 20টার পরে 30টা। মাশাআল্লাহ, আল্লাহর অনুগ্রহ হয় এবছর আমি 50টি গরু তৈরি করছি দেশের জন্য। বাবা, 11, 20, 30, এবার 50। মাশাআল্লাহ, তার মানে মোটামুটি প্রতি বছরই মনে হয় সব গরু বেচা বিক্রি হয়ে যায়। আমার ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার গরু সম্পূর্ণ খামার থেকে বিক্রি হয়ে যায়। খামার থেকেই বিক্রি হয়ে যায়। বাহ, ভালো। 4 বছরের মোটামুটি তো ভালো ডেভেলপই হয়েছে। হ্যাঁ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ যতটুকু রাখছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই খামারের সাথেই কি আছেন নাকি অন্য কোনো কিছু করতেছেন পাশাপাশি? আমার আরো কিছু বিজনেস আছে, ঠিক আছে। আমি এই বিজনেসের পাশাপাশি আমি এই খামারটা আমি তৈরি করছি। যদি একটু জানতে চাই, আসলে অনেকেই জিজ্ঞেস করলে বলে যে ভাই আমি তো শখ করে খামার শুরু করছি। তো আসলে সবাই কি শখ করেই খামার শুরু করে, বা আপনিও কি শখ করে শুরু করছেন নাকি আসলে একটু অন্য চিন্তা ভাবনা থেকে, মানে হঠাৎ করে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি এই গরুর ব্যবসা? আসলে কথা হচ্ছে কি ভাই, ব্যবসা কোনোদিন শখ করে হয় না। শখ তো শখই, ঠিক আছে। ব্যবসা করি আল্লাহর শরীয়ত মোতাবেক হিসাবে হালাল ভাবে, যাতে আমরা একটু ব্যবসা করে আমরা একটু যাতে উন্নত হইতে পারি এবং এই দেশের মানুষকে যাতে আমরা ভালো কিছু একটা জিনিস উপহার দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমাদের বাংলাদেশে এক হিসেবে গরুর মাংস দর অনেক দরই বাড়তি। যারা মিডিয়াম এবং নিম্ন স্থানের লোক তারা তো গরুর মাংস খাইতে পারে না। দেখি আমরা এই গরুগুলি তৈরি করে দেখি আমরা এই দেশের মানুষকে কম দামে ভালো মাংস নিয়ে আমরা দিতে পারি। যাক, খুব ভালো চিন্তা ভাবনা। আচ্ছা, এখন একটু জানি, এই যে 50টা গরুর কথা বললেন, 50টাই 24 কোরবানির জন্য প্রস্তুত? আমার 50টা গরুর থেকে 8টা গরু, 10টা গরু বিক্রি হয়ে গেছে। 10টা গরু হয়ে গেছে, 40টা বাকি আছে। আচ্ছা আচ্ছা, তো এই 40টার মধ্যে আমরা শুরুতেই রেঞ্জটা একটু জানতে চাই। আসলে অনেকেই জানতে চায় কেমন থেকে কেমন দামের মধ্যে আপনার এখান থেকে গরু সংগ্রহ করা যাবে? আমার এখান থেকে 90 থেকে 3 লক্ষ টাকার মধ্যে গরু পাইব। আমার এখানে মিডিয়াম, হাই এবং নিম্ন, আচ্ছা, যে 3টা পরিবারে যে কুরবানি দেয় যার সামর্থ্য অনুসারে, সেই সামর্থ্য অনুসারে আমার খামার গরু আছে। আচ্ছা, এই যে গরুটা দেখতে পাচ্ছি আমরা, এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। এটা কয় দাঁতের গরু, কেমন লাইভ ওয়েট আছে এবং কিরকম চিন্তা ভাবনা করতেছেন আপনি এই গরুটা সম্পর্কে, মানে দাম? এই গরুটা 4 দাঁতের গরু, ঠিক আছে। ওজন এবার 7 মণ মাংস। যে কেউ নিতে চায় এই গরুটা 2.5 লক্ষ টাকা দাম পড়বো, 2,50,000 টাকা। আচ্ছা, 7 মণ মাংস, তার মানে মাংসই হবে শুধু 7 মণ? 7 মণ। এটা তো মোটামুটি অনেক অভিজ্ঞতার দরকার, কিন্তু আসলে একটা গরু দেখে মাংসের আইডিয়া করা। এমনিতে হয়তো একটা মানুষ আইডিয়া করতে পারে যে হয়তো এরকম লাইভ ওয়েটে 450 কেজি ওজন আছে। লাইভ ওয়েটে 450 কেজি আছে? 450 কেজি। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি আপনি বলতে যাচ্ছেন যে খাওয়ার উপযোগী 7 মণ মাংস, 7 মণ ফ্রেশ মাংস পাওয়া যাবে এটা থেকে। আচ্ছা, যদি কেউ নিতে চায় হয়তো দামাদামি করে নিতে পারবে? যদি আমার এই ফেসবুকের মাধ্যমে যে কেউ যে আসে তাদের জন্য 20,000 টাকা ছাড় দেব। 20,000 টাকা ছাড়? ও যাক, শুরুতেই দিয়ে দিচ্ছেন। 2,30,000 টাকা দাম পড়বে। 2,30,000, মোটামুটি 20,000 টাকার একটা ডিসকাউন্ট কিন্তু শুরুতেই দিয়ে দিলেন ভাই। আর আরেকটা ডিসকাউন্ট আছে, আমি কুরবানি পর্যন্ত পাইলা দেবো, ঠিক আছে। যদি কারো বাসায় নিতে হয় তাহলে যাতায়াতের খরচ সে দিব, আমরা পৌঁছাই দেবো। আপনারা পৌঁছায় দিবেন?
আচ্ছা, যাক, দুইটা অফারই একসাথে আমরা পেয়ে গেলাম। এইটা সম্পর্কে যদি একটু জানি। এই গরুটা এক সমান হয়, এটা ওইটার এটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওইটা যে রেট, এটা সেই রেটই পড়বো। এটাও সেরকমই পড়বে না? হ্যাঁ, মোটামুটি লাল কালো মিলিয়ে খুব সুন্দর লাল কালো মিলে গরু। এবার যদি শুধুমাত্র যে লালের দিকে অনেকের ঝোঁক থাকে, এবং এটা তো দেশাল নাকি? হ্যাঁ, এটা আমার দেশাল। দেশাল একেবারে লাল। এই গরুটা সম্পর্কে যদি জানি। এই গরুটা 5.5 মণ মাংস হইব। কয় দাঁতের গরু এটা? এটা 2 দাঁতের গরু। 2 দাঁতের গরু। কেমন চিন্তা ভাবনা করতেছেন এটা ভাই? এটা তো চিন্তা ভাবনা করতেছি, এটা আমার দাম হিসাবে আমি 2 লক্ষ টাকা দাম চাই, ঠিক আছে? আমার এই ফেসবুকের মাধ্যমে যদি যারা আসে তাদের জন্য আমি 20,000 টাকা ছাড় দেবো, 1,80,000 টাকা। 1,80,000 টাকা। আচ্ছা, হ্যাঁ, কুরবানি পর্যন্ত আমি পাইলা দেবো। যদি কেউ বাসায় পৌঁছায় দিতে হয় তাদের গাড়ি ভাড়া তাদের, আমি বাসায় পৌঁছাই দেবো আচ্ছা, আমার লোক দিয়ে। 1,80,000 যেটা বলছেন, এরপরেও আসলে কি মানে কোনো আবদার ঠাবদার বা কোনো কথাবার্তা বলার জায়গা আছে কিনা? আবদার আমরা তো দাম যখন বইলা দেই তখন তো যদি সে যদি আমার হাতে দিয়ে যদি বলে যে ভাই আমি এই টাকাটা দিলাম না, ঠিক আছে, আচ্ছা, তখন তো আর কোনো কিছু করার নাই, ঠিক আছে? তখন কিছু করা থাকে না, দাবি তো থাকবই। হ্যাঁ, কুরবানি তো আমরা সবাই তো দেই, ঠিক আছে? আমরা তো কুরবানি হচ্ছে শখ, একটা আল্লাহর পবিত্র একটা জিনিস, ঠিক আছে? আমার কুরবানি হচ্ছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে সৌন্দর্য, ঠিক আছে? মাংস হচ্ছে পরের ব্যাপার, ঠিক আছে? এটা গরিবের হক, আমরা গরিবের দিব, ঠিক আছে? কিন্তু আমার শখ, আমি একটা সুন্দর একটা পশু একটা আমি কুরবানি দিব, ঠিক আছে? সুন্দর আমি বিচারতে গেলে যে ওইখানে যে আমি মাংস যদি এটার সাথে যোগ করি তাহলে আমার কুরবানিটা সঠিকভাবে হইব না, ঠিক আছে? আমি আল্লাহর রাস্তায় একটা গরু পশু আমার পছন্দ হয়েছে, 10,000 হোক, 20,000 হোক, আর 50,000 বেশি হোক, সেটা কোনো সমস্যা নেই, কিন্তু আমার পছন্দ হচ্ছে আমি এটা কুরবানি দিব। মাশাআল্লাহ ভাই, খুব সুন্দর একটা পাকা গরু দেখতে পাচ্ছি। এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। খুব সুন্দরভাবে দাঁড়িয়েও আছে আসলে। এই গরুটা আসলে বাজার থেকে দেখবার মতন সুন্দর দেখে আমি গরুটা ব্যাপারে আমার অনেক ব্যবস্থা করে গরুটা দিছে যে এই গরুটা নিয়ে যান, ঠিক আছে? আচ্ছা, যাকে আনছি, ঠিক আছে, মাশাআল্লাহ গরুটা অনেক শান্ত শুভ, ঠিক আছে? হয়তো আমরা নতুন দেখে গরুটা একটু পাগলামি করতেছে। আচ্ছা, এই গরুটা দেখেন নাভি, কম্বল, মাথা সব ঠিক আছে। এই গরুটা 2 দাঁতের। কেমন লাইভ ওয়েট আছে এখন? এই গরুটা লাইভ ওয়েট আছে, মাংস হইব 5.5 মণ। 5.5 মণ মাংস হবে? 5.5 মাংস। আচ্ছা আচ্ছা, 5.5 মণ। কিরকম চিন্তা ভাবনা করতেছেন এটা? এই গরুটা পাখরা গরু তো, ঠিক আছে? আমরা বাজার থেকে কিনছি এই গরুটা দাম দেওয়া, ঠিক আছে? এইটার কেউ মাংস হিসাবে এই গরুটা কেউ কিনতে পারবো না। যে শখ করে, যে শখ আছে না যে আমি শখ করে একটা সুন্দর একটা গরু কুরবানি দেবো, টাকাটা কোনো ব্যাপার না, হ্যাঁ হ্যাঁ, তাহলে তারাও এই গরুটা কুরবানি দিতে পারবো। আর যারা মাংস হিসাবে কুরবানি দিব তারা এটা দিতে পারবো না, তারা দিতে পারবে না। আচ্ছা, এই গরুটা আমি দাম চাবো 2 লক্ষ টাকা, ঠিক আছে? যদি কেউ যদি নেয় এই ফেসবুকের মাধ্যমে, ঠিক আছে, আমি তার জন্য 20,000 টাকা ছাড় দেওয়া হইব। 1,80,000 টাকা। 20,000 টাকা ছাড় দিয়ে 1,80,000 টাকা। 80,000 টাকা। আচ্ছা, যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে এই যে পাকড়া বা এই যে হাসা, একটু আলাদা যে গরুগুলি, সেই গরুগুলির জন্য আসলে কেন বেশি দাম মানুষ চায়, বা আসলে কেন বেশি দাম দিয়ে এই গরুগুলো কিনতে হয়, কি মনে হয়? আসলে কি হাসা আর পাখরা, ঠিক আছে, পাখরা গরু লাখে একটা মিলে, ঠিক আছে? হাসা গরুটিও লাখে 2-1টা মিলে, ঠিক আছে? বাজারে আমরা যখন যাই, ঠিক আছে, 10টা বাজারের পরে যাতে একটা বাজারে 2-1টা করে পাইলো একটা গরু পিছিয়ে কমসে 10টা কাস্টমার থাকে। আচ্ছা, ঠিক আছে? 10টা কাস্টমার 1,000 টাকা বাড়াইলে 10,000 টাকা বেড়ে যায়, 2,000 টাকা বাড়াইলে 20,000 টাকা বেড়ে যায়, ঠিক আছে? এই গরুটা আমি যখন কিনি তখন আমি 1,500 টাকা কেজি কিনছি। এই গরুটা 1 কেজি মাংস 1,500 টাকা পড়বো। বলেন কি? ঠিক আছে, কিনবো কেউ? আচ্ছা, এই অবস্থা। হাসা গরুগুলো এরকম হয়, ঠিক আছে? এই যে 2টা হাসা গরু পালতাছি, ঠিক আছে? এটি যারা আমার পুরান ঢাকা যারা আছে, ঠিক আছে, তাদের চোখে যদি পড়ে, হ্যাঁ, তারা টাকা চাইবো না। আচ্ছা, যা চামো তা ওই দিয়ে নিয়ে দিব। আচ্ছা, তার মানে হচ্ছে মোটামুটি এই গরুগুলো যখন কিনতে হচ্ছে আপনাদের, তখন একটু বেশি দাম দিয়ে তখন কিনতে বেশি হচ্ছে। কিনতে দিতেছি। আচ্ছা আচ্ছা, এই যে হাসা দেখলাম আপনার এখানে, এই হাসাগুলি সম্পর্কে একটু জানি। কয়টা হাসা আছে মোট? আমার হাসা আছে 2টা। আচ্ছা, 2টা হাসা আছে। এদের ওজন কিরকম, কয় দাঁতের? হ্যাঁ, হাসা গরুগুলি 2 দাঁতের। হ্যাঁ, ওজন হইব 4 মণ করে। আচ্ছা, 2টা 8 মণ ওজন হইব। 2টা 8 মণের মতো ওজন হবে। কিরকম চিন্তা ভাবনা করতেছেন এগুলি সম্পর্কে? এই 2টা হাসা যদি কেউ নেয় আমার কাছ থেকে, ঠিক আছে, 2টা হাসা 3 লক্ষ টাকা দাম পড়বো, তার জন্য 10,000 টাকা ছাড় পড়বো। 1,90,000 টাকা 2টা হাসা নিতে পারবো। 2,90,000। হ্যাঁ, মাশাআল্লাহ, এখানে বেশ কিছু গরু দেখতে পাচ্ছি বাঁধা আছে, এগুলা সম্পর্কে যদি ভাই একটু বলতেন। আসলে ভাই আমার প্রত্যেকটা গরু এই দেশি গরু, ঠিক আছে,
আমি এই গরুটি আজকে প্রায় 11 মাস ধরে লালন পালন করতেছি। আমি ভেজাল মুক্ত খাবার দিয়ে গরুটি তৈরি করছি, ঠিক আছে। আমার এই গরুটির কোনো ভেজাল নাই, ঠিক আছে। দেখতে খুব সুন্দর। এই যে একটা গরু প্রায় 8 মণ ওজন হইব। সিঙ্গেল যদি এই গরুটা নিতে চায় কেউ, তাহলে এই গরুটা 2,70,000 টাকা দাম পড়বো। আর এই গরুটা যদি কেউ নিতে চায় তাহলে 2.5 লক্ষ টাকা দাম পড়বো। এই গরুটা যদি কেউ নিতে চায় 2,20,000 টাকা দাম পড়বো। এই গরুটা যদি নিতে চায় তার 2 লক্ষ টাকা দাম পড়বো। আর এই জার্সি যে গরুটা নিব, এই গরুটা নিতে হলে তার 2,20,000 টাকা দাম পড়বো। 2,20,000 টাকা দাম পড়বে। আচ্ছা, এই যে আপনি বললেন যে 90,000 টাকা থেকে 3 লক্ষ টাকার মধ্যে আপনার মোটামুটি গরু পাওয়া যাবে। 90 থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে কতগুলো গরু আপনার এখানে আছে এই রেঞ্জে? আমার 90,000 টাকার গরু বেশি নাই, ঠিক আছে। 1.5 লক্ষ টাকার মধ্যে প্রায় 5-6টার মতন গরু আছে। আচ্ছা। এবং 2-এর নিচে আছে 10-12টা, ঠিক আছে। 2-এর উপরে বাকিগুলো। 2-এর উপরে বাকিগুলো। মোটামুটি এই যে অনেকগুলো গরুই দেখতে পাচ্ছি, তো এই গরুগুলো আসলে সংগ্রহ করা কোথা থেকে যদি একটু জানি? আমি এই গরুগুলি সম্পূর্ণ সংগ্রহ করি। আমার কেরানীগঞ্জে একটা হাট আছে, হরজতুর। সেই হাটের থেকে প্রত্যেক সপ্তাহে আমরা 2টা 3টা করে 4টা করে, যেরকম যদি পছন্দ হয় 5টা কিনি, 2টা কিনি, এরকমভাবে গরুটি আমরা খামারে আমরা আনি। প্রায় এই গরুটি 50টা গরু আমার তৈরি মেকআপ করতে হলে আমার প্রায় 4 মাসের মতন সময় লাগে বাছাই করতে করতে। কারণ একসাথে তো আসলে অনেকগুলি গরু কেনা যায় না। একসাথে সবগুলো আমি কিনিও না, 4টা বেশি আমি গরু কিনি না। আচ্ছা, তো ঠিক আছে ভাইজান, খুব ভালো লাগলো আসলে। খামারটা ঘুরলাম, কথা বললাম, গরুগুলি দেখলাম, আমাদের দর্শকদেরকে দেখালাম। তো দোয়া রাখবেন আমাদের জন্য। হ্যাঁ, দোয়া করি সবাই যেন ভালো থাকে, আল্লাহ যেন তাদেরকে ভালোভাবে রাখে, সুস্থ রাখে, ঠিক আছে। কোনো বিপদ আপদ থেকে যেন যাতে তাদেরকে মুক্ত রাখে। ঠিক আছে, আপনার খামারের জন্য এবং আপনার জন্য শুভকামনা থাকলো। তো দর্শক, আসলে জানাচ্ছিলাম এই আমিন এগ্রো ঘুরে ঘুরে আসলে ওনাদের এই খামারের 2024 কোরবানির জন্য যেই গরুগুলোকে প্রস্তুত করছিলেন আপনাদের জন্য, সেগুলোকে দেখানোর চেষ্টা করলাম এবং মোটামুটি একটু দাম দর জানানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার মতো অন্যদের দেখার সুযোগ করে দেবেন, ভিডিওটি শেয়ার করে। আর আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শেষ করে দিচ্ছি আজকের ভিডিও চিত্র। আগামী ভিডিওর দাওয়াত দিয়ে আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।